এই দুরূদটি পাঠ করে পানিতে ফু দিন, আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে। আপনার চেহারা উজ্জ্বল করবে, ঝলমল করবে, লাবণ্যময় হয়ে যাবে। আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে। প্রিয় ভাই বোনেরা, আপনার চেহারা যদি মিস্তা, কালো দাগ, ব্রণ থাকে তাও একেবারে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি আপনার চেহারা নিয়ে অনেক চিন্তিত। আপনার চেহারায় কালো দাগ রয়েছে, মিস্তা, ব্রণ রয়েছে, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, আপনি অনেক টাকা খরচ করেছেন। যে ক্রিমের কথা বলেছে, যে ঔষধের কথা বলেছে, যে সাবানের কথা বলেছে, যে লোশনের কথা বলেছে, সেই লোশন আপনি ব্যবহার করছেন, সেই সাবান ব্যবহার করছেন, সেই ক্রিম ব্যবহার করছেন, কোনোভাবেই ভালো হচ্ছে। আপনি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। আপনি একজন যুবক বা যুবতী, কিছুদিন পর আপনার বিবাহ শাদী হবে, আপনাকে দেখতে আসবে, আপনি দেখতে যাবেন। আপনার মনের মধ্যে চিন্তা যে আমাকে দেখে কি পছন্দ করবে, আমাকে দেখে যদি পছন্দ না করে তাহলে আমি তো ভালো পাত্রপাত্রী পাবো না, আমার বিবাহ শাদী হবে না, কি করবো সেক্ষেত্রে। এভাবে চিন্তিত হয়ে পড়ে, আর কোনো চিন্তা করতে হবে না, আর কোনো চিন্তা আপনার করতে হবে না। আপনি শক্তিশালী পাওয়ারফুল আমলটি আপনি করুন, আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে, আপনার দিক মানুষ তাকিয়ে থাকবে। প্রিয় ভাই বোনেরা, আপনাকে মানুষ দেখে বলবে তোমার চেহারা তো ফর্সা হয়েছে কেমন করে, কোন ক্রিম ব্যবহার করেছো, কোন লোশন ব্যবহার করেছো, কোন সাবান ব্যবহার করেছো, কোন ঔষধ সেবন করেছো, তোমার চেহারায় তো অনেক দাগ ছিল, অনেক মিস্তা, ব্রণ ছিল, কেমন করে এভাবে উজ্জ্বল হয়েছে, লাবণ্যময় হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাকে আর কোনো ধরনের টেনশন করতে হবে, কোনো ধরনের টেনশন আপনাকে করতে হবে না। আপনার চেহারা রব্বে কারিম লাবণ্যময় করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাকে দেখেই মানুষ পছন্দ করবে, কোনো দুশ্চিন্তার কারণ নেই, আপনাকে দেখেই পছন্দ করে ফেলবে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থায় আমলটি করতে পারেন। আর যদি মনে মনে বলেন এত টাকা খরচ করলাম, কোনো তাই কাজ হয়নি, অনেক শ্যাম্পু ব্যবহার করেছি, অনেক ক্রিম ব্যবহার করেছি, সাবান ব্যবহার করেছি, তেল ব্যবহার করেছি, ঔষধ সেবন করেছি, কোনোটাই ভালো হয় না, এই আমলেই কাজ হয়ে যাবে, এই পানি পড়াই কাজ হয়ে যাবে? অবশ্যই হবে ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস আপনার অন্তরে থাকে যে কাজ হবেই হবে আমল, তাহলে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, এই দুরূদের অনেক পাওয়ার এবং অনেক ফজিলত, অনেক গুরুত্ব। দুরূদের এত গুরুত্ব রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক চমৎকার করে জানিয়ে দিয়েছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং ফেরেশতারা যারা রয়েছে তারা নবীর শানে দুরূদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমানদার রয়েছে তারাও নবীর শানে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। দেখুন, আমাদের সাথে রব্বে কারীমের ইবাদতের কোনো মিল নেই। দেখুন, আমরা নামাজ পড়ি, রব্বে কারীম নামাজ আদায় করেন না। আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত দান সদকা করি, আমাদের মতো ইবাদতে এভাবে শামিল না। কিন্তু রব্বে কারীম বলেন আমিও দুরূদ পাঠ করি, তোমরাও দুরূদ পাঠ করে। দেখুন কত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিনও নবীর শানে দুরূদ পাঠ করে। তাহলে দুরূদের কত পাওয়ার, কত গুরুত্ব। আপনি যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই দুরূদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বিহামদি, 10টি রহমত, অনেক পাওয়ারফুল 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি গুনাহ, 10টি নেকি আপনার আমলনামায় যোগ হয়। সুবহানাল্লাহ বিহামদি। এবং কিছু ফেরেশতা নিযুক্ত করা হয়েছে যারা যারা দুরূদ শরীফ পাঠ করবে তাদের নাম ঠিকানা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয় রওজা মুবারকে। সেই রওজা মুবারকে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করে। দুনিয়ার জগতের জন্য দোয়া করে, আখিরাতের জগতের জন্য দোয়া করে, অর্থাৎ উভয় জাহানের কল্যাণের জন্য দোয়া করে। দুনিয়াতে যেন শান্তিতে আপনি থাকতে পারেন, তারপরে আখিরাতে যেন রব্বে কারীম আপনাকে নাজাতের ফয়সালা করে দেয়। এই জন্য সদা সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য দোয়া করে। বেশি বেশি যদি আমরা দুরূদ পাঠ করতে পারি তাহলে দেখুন দুরূদের কি পাওয়া, কি সুখ। এই জন্য পরিপূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয় ভাই বোনের, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার পূর্বে আপনাকে কোন কোন জিনিস করতে হবে, আপনার কাছে কোন জিনিস রাখতে হবে। আপনার কাছে পানি রাখতে হবে, ফ্রেশ, একেবারে খাবার উপযুক্ত ফ্রেশ পানি রাখবেন। এমন না অনেক দিন আনা বাসায় রয়েছে পানি, সেই পানি দিয়ে আপনি আমলটি করবেন, এটা করবেন না। বলে ভালো, একেবারে ভালো ফ্রেশ পানি দিয়ে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনের, আপনার কাছে পানি রাখবেন, তারপরে উত্তম রূপে ওযু করবেন।
উত্তম রূপে ওযু করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনি উত্তম পোশাক পরিধান করবেন, একেবারে ভালো, এমন না নোংরা কাপড় পরে আপনি আমলটি করতে বসছেন, এবং কেবলামুখী হয়ে বসবেন, পানি আপনার সামনে থাকবে। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করবেন 3 বার, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, এবং আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন, কবুল করুন। হে আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন। তারপরে সেই দুরূদটি পাঠ করবেন। দুরূদটি পাঠ করে পানিতে ফু দিয়ে পানি কেমন করে ব্যবহার করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এও যখন পাঠ করা হয়ে যায়, পানির মধ্যে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করার শেষে আবার একটু ফু দেবেন পানি। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করা শেষ আবার একটু ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 1000 বার পাঠ করবেন। এখন আপনি ভয় পেয়ে যেতে পারেন, হুজুর 1000 বার পাঠ করতে অনেক সময় লাগে। আপনি অনেক কষ্ট করেছেন, সাধনা করেছেন আপনার চেহারার বরণ, মেস্তা, কালো দাগ দূর করার জন্য। আপনি এতটুকু কষ্ট করে দেখুন না, আপনার তো কোনো টাকা পয়সাও খরচ হচ্ছে না, অল্প কিছু সময় ব্যয় হচ্ছে। প্রিয় ভাই বোনের, হাতে একটা তসবিহ নেবেন 100 দানার, আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি আমলটি শেষ করতে পারবেন। আপনি পাঠ করবেন তসবিহ নিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ আপনি এই দুরূদ শরীফ পাঠ করবেন, ততক্ষণ আপনার মনের মধ্যে সেই চিন্তা থাকবে, দুনিয়ার জন্য অন্য কোনো চিন্তা না থাকে, যে আল্লাহ, আমি আমলটি করতেছি, আমার চেহারার সব ধরনের সমস্যা দূর করে দিন, চেহারাকে লাবণ্যময় করে দিন, ফর্সা করে দিন, উজ্জ্বল জলমলে করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবে। তারপরে এভাবে আপনি দুরূদ শরীফটি পাঠ করতে থাকবেন। যখন শেষ হয়ে যাবে, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, কম পাঠ করবেন, 11 বার গুনে গুনে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে 11 বার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে দুটি ফু আপনি দিবেন পানিতে প্রিয় ভাই বোনেরা আর আপনি যে 1000 বার দুরূদ শরীফ পাঠ করলেন সেই 1000 বার দুরূদ শরীফ পাঠ করে 3টি ফু আপনি পানিতে দিবেন একসাথে পড়েও দিতে পারেন বা 300 বার পড়ে পড়ে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার আমলটি করা হয়ে গেল এখন আপনি কি করবেন এই পানি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এর পূর্বে বলবো দোয়াটি শেষ হওয়ার সাথে সাথেই রব্বে কারিমের কাছে বলবেন হে আল্লাহ আমি তো অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম হে আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি এই দুরূদের আমল করেছি আল্লাহ দুরূদের বরকতে দুরূদের আমলের বরকতে আমার সমস্যার সমাধান করে দিন আমার মুখে ফর্সা করে দিন উজ্জ্বল করে দিন লাবণ্যময় করে দিন আমার চেহারার মধ্যে যে মিস্তা বরুণ কালো দাগ রয়েছে সব কিছু দূর করে দিন এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন মন খুলে প্রাণ ভরে হে আল্লাহ কিছুদিন পর আমার বিবাহ শাদী হবে আমাকে যেন মানুষ দেখে পছন্দ করে তাহলে আমি ভালো পাত্র পাত্রী পাবো আমার চেহারাটাকে আপনি ফর্সা করে দিন এভাবে রব্বে কারিমের কাছে বলবেন দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন আমি বলে দেব কেমন করে আপনি পানি ব্যবহার করবেন এই পানি সকালে একেবারে যে সময় আপনি ফজরে নামাজ পড়তে উঠবেন ওযু করে তারপর আপনার চেহারা আপনি মুছবেন চেহারা ছিটিয়ে দেবেন চেহারা আপনি ধৌত করবেন অল্প অল্প পানি এভাবে সকালে করবেন বিকেলে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি ওযু করবেন ওযু করে তারপরে আপনি চেহারা ধৌত করবেন এভাবে প্রত্যেক দিন 3 বার আপনি করতে থাকুন 1 সপ্তাহ পর্যন্ত করুন দেখবেন আপনার চেহারার আর কালো দাগ থাকবে না মিস্তা বরণ দূর হয়ে যাবে চেহারা উজ্জ্বল এবং ঝলমল হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।